আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের শান্তির পথ 2.0-তে। আজকের গল্প শেষ চিঠির উত্তর। একটি রক্তভেজা চিঠি, 40 বছরের দীর্ঘ অপেক্ষা আর তকদিরের এক অবিশ্বাস্য মোড় নিয়ে সাজানো আজকের এই হৃদয়স্পর্শী আখ্যান। আমাদের আজকের এই বিশেষ গল্পটি লিখে পাঠিয়েছেন ঠাকুরগাঁও থেকে হৃদয় হাসান। চলুন সরাসরি চলে যায় মূল গল্পে। ঠাকুরগাঁওয়ের হরিপুর গ্রাম। দিগন্তজোড়া ধানক্ষেতের ওপর যখন বিকেলের সোনালি রোদ এসে পড়ে, মনে হয় পুরো গ্রামটা যেন সোনায় মোড়ানো এক টুকরো স্বর্গ। বাতাসে মেঠো পথের ঘ্রাণ আর দূরে কোথাও ঘুঘু পাখির ডাক এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে দেয়। ঠিক 7 দিন আগে এই গ্রামের মেঠো পথ দিয়ে পালকি করে মারিয়া এই বাড়িতে এসেছিল। তার 2 হাতের মেহেদির রং এখনও একদম টাটকা, টকটকে লাল। জায়েদ বারান্দায় বসে তার বুট জুতোটা পালিশ করছিল। তার পরনে সেনাবাহিনীর টি-শার্ট, শক্তপোক্ত গড়ন, উজ্জ্বল শ্যামবর্ণ আর চোখে এক অদ্ভুত নুরানি আভা। মারিয়া রান্নাঘর থেকে এক গ্লাস শরবত নিয়ে এসে সামনে দাঁড়ালো। তার মাথায় ঘোমটা টানা, চোখে লাজুক এক দৃষ্টি। মারিয়া গ্লাসটা এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, জায়েদ, আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, একটু শরবতটা খেয়ে নিন। জায়েদ মাথা তুলে তাকালো। তার মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে বলল, মারিয়া, তুমি কেন খামোখা এত কষ্ট করো? আমি তো নিজের কাজ নিজেই করতে পারি। মারিয়া একটু হাসল। সেই হাসিতে এক অদ্ভুত তৃপ্তি ছিল। সে বলল, আপনার সেবা করা কি আমার জন্য কষ্ট? আমি তো সারাদিন অপেক্ষা করি কখন আপনার একটু কাজে আসব। আব্বু বলতেন, স্বামীর খেদমতের মাঝে নাকি জান্নাত লুকিয়ে থাকে। জায়েদ গ্লাসটা হাতে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার মা বাবা ঠিকই বলেছিলেন। মারিয়া একটা হীরের টুকরা মেয়ে। এই 7 দিনে আমার মনে হয়েছে আমি দুনিয়াতে এক টুকরো জান্নাত পেয়ে গেছি। ঠিক তখনই জায়েদের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ইউনিটের কমান্ডিং অফিসারের নাম দেখে জায়েদের হাসিটা ম্লান হয়ে গেল। সে গম্ভীর মুখে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে যা বলা হলো তা শুনে জায়েদের চোয়াল শক্ত হয়ে গেল। সে শুধু বলল, জি স্যার, ইয়েস স্যার, আমি আজ রাতে রওনা হচ্ছি। ফোনটা রেখে জায়েদ কিছুক্ষণ চুপ করে রইল। মারিয়ার হাতের খুন্তিটা যেন জমে গেল। তার বুকটা ধক করে উঠল। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে জায়েদ? কার ফোন? জায়েদ উঠে এসে মারিয়ার খুব কাছে দাঁড়ালো। সে মারিয়ার কাঁপা হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। জায়েদ বলল, মারিয়া, সীমান্তে জরুরি অবস্থা। আমাকে আজ রাতেই ঠাকুরগাঁও ছাড়তে হবে। ইউনিটের সবাই রওনা দিচ্ছে, আমাকেও যেতে হবে। মারিয়া থমকে গেল। তার 2 চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে চাইল। সে নিজেকে সামলে নিয়ে বলল, মাত্র 7টা দিন জায়েদ, আমরা কি অন্তত 10টা দিনও একসাথে কাটাতে পারতাম না? এই তো সেদিন আপনি পাঞ্জাবি পরে কবুল বললেন। জায়েদ মারিয়ার কপালে আলতো করে হাত রাখল। তার স্পর্শে যেন বরফ গলা শীতলতা ছিল। জায়েদ ধীর স্থির কণ্ঠে বলল, শোনো মারিয়া, দেশের ডাক মানেই আল্লাহর ডাক। আমি একজন সৈনিক। আমার দেশের মাটিকে রক্ষা করা আমার ঈমানের অঙ্গ। আমি তো কেবল আল্লাহর আমানত। আজ তোমাকে আমি সেই পরম করুণাময় আল্লাহর কাছে সঁপে দিয়ে যাচ্ছি। মারিয়া ডুকরে কেঁদে উঠল। সে জায়েদের বুকের উপর মাথা রেখে বলল, আমি জানি আপনি বীরের মতো লড়বেন, আমি বাধা দেব না, কিন্তু আমার খুব ভয় করছে। যদি আপনি... জায়েদ মারিয়ার মুখটা উঁচু করল। সে হাসি মুখে বলল, ভয় কিসের মারিয়া? তকদিরে যা লেখা আছে তার বাইরে কিছুই হবে না। আল্লাহ যদি চান আমরা আবার এই বারান্দায় বসে একসাথে শরবত খাব। আর যদি তিনি অন্য কিছু চান, তবে মনে রেখো, জান্নাতের দরজায় তুমি হবে আমার হুর। তুমি শুধু নামাজ পড়ে আমার জন্য দোয়া করো আর পর্দা ঠিক রেখো। একজন শহীদের স্ত্রীর সবচেয়ে বড় অলংকার হলো তার সতীত্ব আর পর্দা। রাত 10টা। ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মের নিয়ন আলোয় চারপাশটা কেমন ফ্যাকাশে লাগছে। চারদিকে মানুষের ভিড়। ট্রেনের হুইসেল। জায়েদ তার পিঠের ব্যাগটা গুছিয়ে নিল। মারিয়ার বাবা আর জায়েদের বাবা বাইরে দাঁড়িয়ে কথা বলছেন। মারিয়া এক কোণে দাঁড়িয়ে জায়েদের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই ট্রেনটা শুধু জায়েদকে নিয়ে যাচ্ছে না, তার প্রাণটাকেও নিয়ে যাচ্ছে। জায়েদ এগিয়ে এসে মারিয়ার চোখের পানি মুছে দিল। জায়েদ বলল, মারিয়া, হাসি মুখে বিদায় দাও। মনে রেখো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। আমি ফিরে আসার আগ পর্যন্ত তুমি ধৈর্যের সাথে থেকো। ট্রেনটা একটা লম্বা হুইসেল দিয়ে চলতে শুরু করলো। জায়েদ ট্রেনের দরজার দাঁড়িয়ে হাত নাড়ছিল। মারিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবছা অন্ধকারে সে দৃশ্য দেখছিল। ট্রেনটা যখন চোখের আড়াল হয়ে গেল, মারিয়া বিড়বিড় করে বলল, জায়েদ, আমি আপনার আমানত রক্ষা করব।
আপনি ফিরে না আসা পর্যন্ত এই মারিয়া শুধু আপনারই থাকবে। সে জানত না ঠাকুরগাঁওয়ের এই বাতাস আর মেঠো পথ তাকে এক দীর্ঘ বিচ্ছেদের গল্পের দিকে ঠেলে দিচ্ছে। এই 7 দিনের বসন্ত তার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। জায়েদ চলে যাওয়ার পর ঠাকুরগাঁওয়ের সেই সুন্দর বাড়িটা যেন হঠাৎ করে প্রাণহীন হয়ে পড়ল। মারিয়ার দিন শুরু হয় ফজরের আজানের সাথে। সে নামাজ পড়ে অনেকক্ষণ জায়েদের জন্য মোনাজাত করে। তারপর প্রতিদিন দুপুরে সে একটা করে চিঠি লিখতে বসে। চিঠির পাতায় সে তার মনের সব জমানো কথাগুলো উজাড় করে দেয়। সুযোগ পেলে জায়েদও উত্তর দেয়। ছোট ছোট চিঠি, কিন্তু তাতে থাকত অগাধ ভালোবাসা আর বিশ্বাস। জায়েদ লিখত, মারিয়া, এখানে হিমালয় থেকে আসা বাতাস খুব ঠান্ডা, কিন্তু তোমার দোয়ায় উত্তাপ আমাকে আগলে রাখে। তুমি ঠিকমতো খাও তো? আম্মুর খেয়াল রেখো। মারিয়া সেই চিঠিগুলো বারবার পড়ত আর মনে মনে হাসত। কিন্তু কয়েক সপ্তাহ পর হঠাৎ করেই চিঠি আসা বন্ধ হয়ে গেল। ঠাকুরগাঁওয়ের আকাশে তখন মেঘের ঘনঘটা। রেডিওতে খবর আসছিল, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। মারিয়া রাতের ঘুম হারাম হয়ে গেল। সে সারা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। মারিয়ার ছোট বোন তুলি একদিন ঘরে ঢুকে দেখল মারিয়া জানামাজে পড়ে কাঁদছে। তুলি তার পাশে বসে শান্ত গলায় বলল, আপু, তুমি এভাবে ভেঙে পড়ো না। জায়েদ ভাই তো দেশের জন্য লড়ছেন, ইনশাআল্লাহ তিনি জয়ী হয়ে ফিরবেন। মারিয়া চোখের পানি মুছে ধরা গলায় বলল, তুলি, আমি জানি তিনি লড়ছেন, কিন্তু আমার মনটা কেন যেন কু ডাকছে। জায়েদ বলে গিয়েছিল আমি যেন ধৈর্য ধরি। আমি চেষ্টা করছি রে, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। একদিন দুপুরে রোদটা ছিল খুব তপ্ত। হরিপুর গ্রামের মেঠো পথ দিয়ে ধুলো উড়িয়ে সেনাবাহিনীর একটা জিপ গাড়ি এসে জায়েদদের বাড়ির সামনে থামল। গ্রামের মানুষ ভিড় করে দাঁড়ালো। সবার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। গাড়ি থেকে একজন সেনা অফিসার নামলেন। তার মুখটা পাথরের মতো শক্ত। জায়েদের বৃদ্ধ বাবা লাঠি ভর দিয়ে বাইরে বেরিয়ে এলেন। মারিয়ার বাবাও পাশে দাঁড়িয়েছিলেন। অফিসার জায়েদের বাবার সামনে গিয়ে স্যালুট দিলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, চাচা, আমরা দুঃখিত। জায়েদ সীমান্তে শত্রুদের এক অতর্কিত হামলার মুখে পড়েছিল। সে অসীম সাহসের সাথে লড়াই করেছে, কিন্তু এরপর থেকে সে নিখোঁজ। আমরা অনেক খুঁজছি, কিন্তু ওকে পাইনি। জায়েদের বাবা কাঁপতে কাঁপতে মাটিতে বসে বললেন। তিনি শুধু অস্ফুট স্বরে বললেন, আমার ছেলেটা কি তবে আর ফিরবে না? অফিসার তার পকেট থেকে প্লাস্টিকে মোড়ানো একটা রক্তমাখা কাগজের টুকরো বের করে দিলেন। তিনি বললেন, ওর বাংকারে এই অসমাপ্ত চিঠিটা পাওয়া গেছে। এটা জায়েদ সাহেব ওনার স্ত্রীর জন্য লিখেছিলেন। মারিয়া পর্দার আড়াল থেকে সব শুনছিল। তার পৃথিবীটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। সে ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখের পাতায় স্থির, কোনো পানি নেই। সে ধীর পায়ে গিয়ে অফিসারের হাত থেকে সেই রক্তভেজা চিঠিটা নিল। কাগজের সাদা অংশটা জায়েদের রক্তে ভিজে কালো হয়ে গেছে। মারিয়া কাঁপতে কাঁপতে চিঠিটা পড়তে শুরু করলো। মারিয়া, আমি আল্লাহর পথে জীবন দিচ্ছি। হয়তো এটাই আমার শেষ চিঠি। যদি আমি ফিরে না আসি তবে আফসোস করো না। তাকদিরের ফয়সালা মেনে নিও। জান্নাতের দরজায় আমি তোমার জন্য অপেক্ষা করব, ইনশাআল্লাহ। জান্নাতে তুমিও হবে আমার হুর। চিঠিটা পড়া শেষ করে মারিয়া ধপ করে বারান্দার খুঁটি ধরে বসে পড়ল। তার বাবা এগিয়ে এসে বললেন, মা, তুমি কাঁদো? এভাবে পাথর হয়ে থেকো না, কাঁদলে বুকটা হালকা হবে। মারিয়া পাথরের মতো চেয়ে থেকে বলল, আব্বু, আমি কেন কাঁদব? জায়েদ তো কাঁদেনি। সে হাসি মুখে আল্লাহর পথে জীবন দিয়েছে। সে আমাকে জান্নাতে দেখা করতে বলেছে। আমি যদি এখন ভেঙে পড়ি তবে জায়েদের আমানতের অমর্যাদা হবে। পুরো গ্রামের শোকের ছায়া নেমে এলো। সবাই ভাবল মারিয়া পাগল হয়ে যাবে। অনেকে তাকে আবার বিয়ের কথা বলল, কিন্তু মারিয়া খুব শান্ত গলায় উত্তর দিল, জায়েদ আমার স্বামী ছিল, আছে এবং থাকবে। সে আমাকে জান্নাতের হুর হতে বলেছে। আমি কোনো মানুষের কাছে নিজের আমানত সঁপে দেব না। কয়েক মাস পর মারিয়া ঠাকুরগাঁওয়ের মায়া ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সে চাইল জায়েদের সেই শেষ ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে, মানুষের সেবা করে জান্নাতে নিজের জায়গা করে নিতে। সে জানত না তাকদীর তাকে 40 বছরের এক সুদীর্ঘ অপেক্ষার পথে নিয়ে যাচ্ছে। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়, কিন্তু কারো কারো জীবনে সময় যেন এক জায়গাতেই থমকে থাকে। দেখতে দেখতে 40টা বছর পার হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে সেই সতেজ ঘ্রাণ আর সবুজ ধানক্ষেত এখন মারিয়া স্মৃতির পাতায় এক ধুলো মলিন ছবি। সে এখন ঢাকার এক ব্যস্ত এলাকায় এক কোণে ছোট অথচ ছিমছাম একটা বৃদ্ধাশ্রম আর এতিমখানা চালায়। এটার নাম সে রেখেছে আমানত। মারিয়ার চুলে এখন রূপলি পাক ধরেছে, কপালে পড়েছে বয়সের বলিরেখা, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি আর নুরানি আভা খেলা করে। তার চোখের দৃষ্টি এখনও সে 40 বছর আগের মতো স্বচ্ছ, যেখানে কেবল একজনেরই ছবি আঁকা। প্রতিদিন ফজর পরে মারিয়া তার আলমারির সবচেয়ে গোপন ড্রয়ারটা খোলে। সেখানে একটা প্লাস্টিকের প্যাকেটে সযত্নে রাখা আছে সে মাঝখান থেকে ছিঁড়ে যাওয়া রক্ত ভেজা চিঠিটা। চিঠির রক্ত এখন কালচে হয়ে গেছে, কাগজটাও জীর্ণ,
কিন্তু মারিয়ার কাছে এটাই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। সে চশমাটা চোখে দিয়ে প্রতিদিন একবার করে সেই বাক্যটি পড়ে, ইনশাআল্লাহ জান্নাতে তুমিই হবে আমার হুর। মারিয়ার সাথে এই আশ্রমে কাজ করে সুমি নামের এক তরুণী। সুমি মারিয়াকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে। একদিন বিকেলে সুমি দেখল মারিয়া জানলার পাশে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। সুমি এক কাপ চা নিয়ে এগিয়ে এলো। সে মৃদুস্বরে বলল, খালাম্মা, শরীরটা কি আজ ভালো লাগছে না? আপনি অনেকক্ষণ ধরে এভাবে চুপচাপ বসে আছেন। মারিয়া চায়ের কাপটা হাতে নিয়ে একটু হাসল। তার হাসিতে এক গভীর মমতা ছিল। সে বলল, না রে সুমি, শরীর ঠিকই আছে, শুধু মনটা মাঝে মাঝে সেই ঠাকুরগাঁওয়ের স্টেশনে চলে যায়। মনে হয় এই তো সেদিন জায়েদ হাত নেড়ে বিদায় দিল। সুমি দীর্ঘশ্বাস ফেলে পাশে বসল। সে কৌতূহল চাপতে না পেরে বলল, খালাম্মা, আপনার মতো রূপবতী আর গুণী একজন মানুষ কেন সারাটা জীবন এভাবে একাকী কাটিয়ে দিলেন? আপনি তো চাইলেই আবার নতুন করে ঘর বাঁধতে পারতেন। এই নিঃসঙ্গতা আপনাকে কষ্ট দেয় না? মারিয়া চায়ে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, সুমি, দুনিয়াটা তো মাত্র কয়েকদিনের মুসাফিরখানা। এখানে কেউ কারো চিরস্থায়ী সাথী নয়। জায়েদ আমাকে আল্লাহর আমানত হিসেবে রেখে দিয়েছে। আমি যদি অন্য কারো ঘর বাঁধতাম তবে জায়েদকে দেওয়া সেই ওয়াদা ভঙ্গ হতো। ভালোবাসা মানে তো শুধু একসাথে থাকা নয় রে, ভালোবাসা মানে হলো বিচ্ছেদেও একজনের প্রতি বিশ্বস্ত থাকা। সুমি অবাক হয়ে বলল, কিন্তু 40 বছর, এই দীর্ঘ সময় আপনার কি একবারও মনে হয়নি যে আপনি ভুল করছেন? মারিয়া সুমির মাথায় হাত বুলিয়ে বলল, একদম না, বরং যত দিন যাচ্ছে আমার ঈমান তত শক্ত হচ্ছে। আমি জানি আমার জায়েদ শহীদ হয়েছে, সে অমর, সে জান্নাতের দরজায় আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি এই 40 বছর ধৈর্য ধরি তবে জান্নাতে আমরা অনন্তকাল একসাথে থাকব। সেই মহাপ্রাপ্তির কাছে এই কয়েকটা বছরের একাকিত্ব তো নস্যি। সুমি চোখ মুছে বলল, আপনার এই ধৈর্য দেখে আমার মাথা নত হয়ে আসে খালাম্মা। আপনি নিজের সব সহায় সম্পদ এই এতিম আর বৃদ্ধদের পেছনে বিলিয়ে দিলেন, নিজের জন্য তো কিছুই রাখলেন না। মারিয়া মুচকে এসে বলল, এই যে এতগুলো মানুষ আমাকে মা বলে ডাকে, এটাই তো আমার পাওনা। জায়েদ মানুষের সেবা করা পছন্দ করত। আমি ওর স্বপ্নগুলোই তো এই আমানতের মাঝে বাঁচিয়ে রেখেছি। আমার আসল ঘর তো সেখানে, যেখানে কোনো বিচ্ছেদ নেই। রাত গভীর হয়। মারিয়া জায়নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে। তার কণ্ঠ মাঝে মধ্যে ধরে আসে, কিন্তু তার হৃদয়ে কোনো হাহাকার নেই। সে জানে তকদিরের চাকা তাকে যে পথে নামিয়ে দিয়েছে তার শেষ প্রান্তে এক বিশাল পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। সে জানত না তার এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে তকদির এক অভূতপূর্ব মন নিয়ে এসেছে। সেই রক্তভেজা চিঠির উত্তরটা সে খুব শীঘ্রই পেতে যাচ্ছে। ঢাকা শহরের এক কোণে অবস্থিত আমানত বৃদ্ধাশ্রমটি আজ যেন এক বিষণ্ণ চাদরে ঢাকা। মারিয়া এখন ভীষণ অসুস্থ। দীর্ঘ 40 বছরের পরিশ্রম, মানুষের সেবার ক্লান্তি আর মনে চেপে রাখা সেই পাথরসম শোক আজ তাকে বিছানায় ফেলে দিয়েছে। তার গায়ের চামড়া এখন কুঁচকে গেছে, কিন্তু সেই স্বচ্ছ চোখ দুটো আজও জানলার ওপারে আকাশের নীলিমায় কাউকে খুঁজে বেড়ায়। মারিয়া তার বিছানায় শুয়ে হাঁপাচ্ছিল। পাশে বসে সুমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সুমি কাঁদতে কাঁদতে বলল, খালাম্মা, আপনি কেন নিজের শরীরের যত্ন নিলেন না? ডাক্তারবাবু আসছেন, আপনি একটু ধৈর্য ধরুন। মারিয়া খুব ক্ষীণ কণ্ঠে বলল, সুমি, আর কত ধৈর্য ধরব রে? 40 বছর তো ধরলাম, এখন শুধু ওপারে যাওয়ার ডাকের অপেক্ষায় আছে। জায়েদ হয়তো জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছে, মারিয়া, অনেক দেরি করে ফেললে। ঠিক তখনই ঘরের দরজায় টোকা পড়ল। সুমি উঠে গিয়ে দরজা খুলে দিল। একজন লম্বা সুঠাম যুবক ডাক্তার তার ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করল। যুবকটির পরনে সাদা অ্যাপ্রন, কাঁধে স্টেথোস্কোপ। সে ঘরে ঢুকেই মারিয়ার বিছানার পাশে এসে দাঁড়ালো। মারিয়া চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে অস্পষ্ট চোখে ডাক্তারের দিকে তাকালো। আর তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখেছে। ডাক্তারের গায়ের রং, তার সুঠাম গড়ন, তার চিবুকের ভাঁজ, সবকিছুই যেন 40 বছর আগের সে জায়েদ। মারিয়া কাঁপতে কাঁপতে বালিশ থেকে ওঠার চেষ্টা করল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে অস্ফুট স্বরে ডাকল, জায়েদ, তুমি কি ফিরে এসেছ? তুমি কি শহীদ হওনি? তরুণ ডাক্তার কিছুটা থমকে গেল। সে মারিয়ার হাতটা পরম মমতায় নিজের হাতের মধ্যে নিল। সে স্পর্শে মারিয়ার সারা শরীর শিউরে উঠল। ডাক্তার শান্ত ও গম্ভীর স্বরে বলল, জি না খালাম্মা, আমি জায়েদ নই। আমার নাম জায়েদ ইবনে জায়েদ। আমি এই হাসপাতালের একজন ভলান্টিয়ার ডাক্তার। মারিয়া ডাক্তারের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। সে ডুকরে কেঁদে উঠে বলল, মিথ্যে বলো না বাবা, তুমি কেন আমাকে খালাম্মা ডাকছ? তুমি কি জানো না আমি তোমার জন্য 40 বছর অপেক্ষা করেছি? তোমার চোখ দুটো তো ঠিক জায়েদের মতোই। ডাক্তার জায়েদ দীর্ঘশ্বাস ফেলে পাশে বসল। তার চোখেও জল চিকচিক করছিল। সে তার ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়ানো একটি পুরনো কাগজের টুকরো বের করল। কাগজটি জীর্ণ, মলিন এবং রক্ত মাখা নয়, কিন্তু তার ভাঁজ বলে দিচ্ছে এটি অনেক দিনের পুরনো।
ডাক্তার জায়েদ বলল, খালাম্মা, আমি আপনাকে দেখতে আসিনি, আমি আসলে আপনাকে খুঁজছিলাম। আমার বাবা একজন সৈনিক ছিলেন। তিনি সীমান্তে নিখোঁজ হওয়ার পর শত্রু শিবিরের এক অন্ধকার কারাগারে দীর্ঘ ২০ বছর বন্দী ছিলেন। তারা তাকে অনেক অত্যাচার করেছিল, যার ফলে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। মারিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো বাবা? ডাক্তার বলতে লাগলো, ২০ বছর পর যখন তিনি ছাড়া পেয়ে দেশে ফিরলেন, তখন তিনি একজন নিঃস্ব মানুষ। স্মৃতিহীন অবস্থায় তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতেন। কিন্তু মৃত্যুর ঠিক ১ বছর আগে তার স্মৃতিশক্তি হঠাৎ ফিরে আসে। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর গ্রামে তিনি তার আমানত রেখে এসেছেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারেননি। ডাক্তার জায়েদ পকেট থেকে সেই কাগজের টুকরোটি বের করে মারিয়ার হাতে দিল। সে বলল, বাবা মারা যাওয়ার আগে এই ছেঁড়া কাগজের টুকরোটা আমার হাতে দিয়ে বলেছিলেন, জায়েদ, যদি কখনো সুযোগ পাস তবে তোর মাকে খুঁজে বের করিস। এই কাগজের উত্তরটা তাকে দিস। আমি তো পৌঁছাতেই পারলাম না। মারিয়া কাঁপতে কাঁপতে সেই কাগজের টুকরোটি নিল। এটি সে ৪০ বছর আগের রক্তে ভেজা চিঠির বাকি অর্ধেক অংশ, যা এতদিন তকদিরের অন্য এক ভাঁজে লুকিয়েছিল। বাইরে তখন মাগরিবের আজান শেষ হয়েছে। ঢাকার ব্যস্ত শহরে যান্ত্রিক শব্দ ছাপিয়ে আমানত বৃদ্ধাশ্রমের ভেতর এক অপার্থিব নিস্তব্ধতা নেমে এসেছে। মারিয়ার কাঁপতে থাকা ২ হাতের তালুতে এখন ২টি কাগজের টুকরো। একটি ৪০ বছর আগের সেই রক্তভেজা জীর্ণ চিঠি, আর অন্যটি জায়েদ ইবনে জায়েদের নিয়ে আসা সেই সাদাটে হলদেটে কাগজ। মারিয়া খুব সন্তর্পণে দুটো টুকরো পাশাপাশি মেলাল। ছেঁড়া অংশগুলো যখন একে অপরের সাথে মিলে গেল, তখন ৪০ বছরের এক অসম্পূর্ণ হাহাকার এক মুহূর্তে পূর্ণতা পেল। মারিয়া ঝাপসা চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো পানি ঝরছে। সে ফুঁপিয়ে কেঁদে উঠে পুরো চিঠিটা পড়ার চেষ্টা করল। মারিয়া, আমি আল্লাহর পথে জীবন দিচ্ছি। হয়তো এটাই আমার শেষ চিঠি। যদি আমি ফিরে না আসি তবে আফসোস করো না। তকদিরের ফয়সালা মেনে নিও। জান্নাতের দরজায় আমি তোমার জন্য অপেক্ষা করব। ইনশাআল্লাহ জান্নাতে তুমিই হবে আমার হুর। তবে মারিয়া, যদি আমি বেঁচে ফিরি এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলি, তবে মনে রেখো, আমাদের দেখা হবে সেই বৃদ্ধাশ্রমে, যা আমরা দুজনে মিলে বানানোর স্বপ্ন দেখেছিলাম। আমি আমাদের সন্তানকে, যেটি তুমি তখনও জানতে না যে তুমি গর্ভবতী, তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব দিলাম। আমাদের দেখা হবেই হবে। মারিয়ার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য দুলে উঠছে। সে তার পেটের দিকে হাত রাখল। ৪০ বছর আগে ঠাকুরগাঁও ছেড়ে আসার সময় সে নিজেও জানত না তার ভেতরে একটা নতুন প্রাণের স্পন্দন জেগেছে। যুদ্ধের সেই ডামাডোলে আশ্রমে আশ্রমে ঘুরে বেড়ানোর সময় তার সে অনাগত সন্তানকে হারিয়ে ফেলেছিল বলে জানত। কিন্তু আজ বুঝতে পারল, আল্লাহ সেই সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই দীর্ঘ সময় অপেক্ষা করিয়েছেন। মারিয়া তার সামনে দাঁড়িয়ে থাকা তরুণ ডাক্তারদের দিকে তাকালো। সে ডুকরে কেঁদে উঠে বলল, জায়েদ, তুমি আমার সন্তান। তুমি আমার আর জায়েদের সেই আমানত। ডাক্তার জায়েদও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে মারিয়ার বিছানার পাশে বসে বলল এবং মারিয়ার জীর্ণ হাত দুটো নিজের কপালে ঠেকালো। সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, বাবা আমায় বলেছিলেন, যদি তাকদীর সহায় হয় তবে কোনো একদিন তোমার দেখা পাবো। বাবা স্মৃতি ফিরে পাওয়ার পর শুধু তোমার কথাই বলতেন। তিনি বলতেন, তোর মা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল নারী, তার ঈমান পাহাড়ের মতো শক্ত। মারিয়া তার ছেলেকে জাপটে ধরল। সে বিড়বিড় করে বলতে লাগলো, জায়েদ, তুমি হারুনি। আল্লাহ আমাদের আমানত রক্ষা করেছেন। তুমি শহীদ হওয়ার আগে না হোক, তোমার সন্তান আজ আমার কোল আলো করে ফিরে এসেছে। আমি তোমার শেষ চিঠির উত্তর পেয়ে গেছি। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সুমি আর অন্য কর্মীরা এ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারল না। বিচ্ছেদের ৪০ বছরের পর্দাটা আজ চিরতরে সরে গেল। মারিয়ার মুখে এক অপার্থিব প্রশান্তি খেলে গেল। তার সেই ক্লান্ত শরীরটা যেন হঠাৎ করে হালকা হয়ে গেল। সে তার ছেলের কপালে চুমু খেয়ে বলল, বাবা জায়েদ, আমাকে একবার অজুর পানি এনে দিবি? আমি শেষবারের মতো আমার রবের সামনে দাঁড়াতে চাই। আমি বলতে চাই, হে আল্লাহ, আমি সন্তুষ্ট। অজু শেষে মারিয়া জানামাজে বসল। তার শরীর খুব দুর্বল, কিন্তু হৃদয়ে এক বিশাল জোয়ার। নামাজ শেষে সে ২ হাত তুলে অনেকক্ষণ মোনাজাত করল। মোনাজাত শেষে সে তার ছেলের কোলের ওপর মাথা রাখল। মারিয়া আকাশের দিকে তাকিয়ে মুচকে হাসল। সে অস্পষ্ট স্বরে বলতে লাগল, ওই তো জায়েদ দাঁড়িয়ে আছে জান্নাতের দরজায়। ও আমাকে ডাকছে, জায়েদ, আমি আসছি, আমি তোমার হুর হয়ে আসছি। ছেলের হাতে মাথা রাখা অবস্থাতেই মারিয়া শেষবারের মতো গভীর এক নিঃশ্বাস নিল। তারপর সব শান্ত হয়ে গেল। তার ঠোঁটের কোণে তখনও সেই মুচকি হাসিটা লেগেছিল, এক বিজয়ী নারীর হাসি, যে নারী তকদিরের ওপর সন্তুষ্ট থেকে ৪০ বছর একাকিত্বের যুদ্ধে জয়ী হয়েছে। সেদিন বিকেলে সূর্য যখন দিগন্ত মিলিয়ে গেল, তখন আকাশের এক কোণে নীলিমা আরও গাঢ় হয়ে উঠল।
মারিয়ার আত্মার শান্তি যেন সেই আকাশে নীলিমায় ছড়িয়ে পড়ল। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন। আর এমনই সব জীবনমুখী ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে, ইনশাআল্লাহ।